ওয়েলকাম পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আবার হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি নিম বেগুন ভাজা। এই গরমকালে এটা যেন সবার কাছে অমৃতই লাগে। তো আমার তো এটা খুবই ভালো একটি রেসিপি, যেটা দুপুরবেলা গরম ভাতের সাথে প্রথম পাতেই জাস্ট অসাধারণ হয়ে যায়। এটা যারা খায় তারাই বুঝবে এটার মর্ম, যারা এটাকে পছন্দ করে না তারা বুঝবে না এর মর্ম। কিন্তু আমি বলবো এটা সকলেরই খাওয়া খুব দরকার। এই গরমের ওয়েদারে অবশ্যই খাওয়া দরকার, খুব টেস্টি হয়। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তো চলো শুরু করি। দেখো আমি বেগুনটা ধুয়ে কেটে নিয়েছি বড় বড় করে, ডুমো ডুমো করে। তো বেগুনটা রেখেছি ধুয়ে ঠুয়ে। আর এখানে আমি নিম পাতা গাছ থেকে পেড়ে ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো চলো রান্নাটা শুরু করি। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর খাওয়াটা খুবই দরকার। তো কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তো তেলটা আমার গরম হয়ে গেছে হালকা। তো আমি প্রথমেই আগে নিম পাতাগুলো একটু ভেজে নেব। নিম পাতাটা ভেজে নিলে একটু মরমরে হলে তারপরে একটু রান্নাটা করলে ভালো লাগে। তো প্রথমে আমি নিম পাতাটা ভেজে নেব একটু সময় নিয়ে, 4-5 মিনিট মতো লাগবে ভালোভাবে ভাজতে। তো ভেজে নেব। ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে এই রেসিপিটা, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। খুব একটি ইউনিক ও টেস্টি রেসিপি। দেখো নিম পাতাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি নাবিয়ে নেব। নাবিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব হাতের সাহায্যে। এ দেখো আমাদের ভাজা হয়ে গেছে নিম পাতাটা। নিম পাতাটা এরকম মরমরে ভাজা হলে এরকমভাবেও খাওয়া যায়। এরকম নিম পাতাটা মরমরে করে ভেজে তারপরে গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে। এই দেখো আমি নাবিয়ে নিয়ে হাতের সাহায্যে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। তারপরে আমি রান্নাটা করব। এরকম গুঁড়ো করে নিয়েছি। একদম এত মরমরে হয়েছে যে খুব সহজেই তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাচ্ছে। এই দেখো গুঁড়ো হয়ে গেছে। তো চলো, তো ওই কড়াইতেই আমি আবার একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম। লঙ্কাটা হালকা একটু ভাজা হয়ে গেলেই এবারে আমি এতে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এই দেখো বেগুনটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করেই, নিম বেগুন খুবই একটি ইউনিক ও সুন্দর একটি রেসিপি, খুব সুন্দর লাগে খেতে। তো বেগুনটা একটু দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী নুনটা বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কারণ বেগুন কমে যায়, সেই হিসেবে নুনটা একটু বুঝে শুনে না দিলে নুন বেশি হয়ে যাবে। তো বেগুনটা আমি 7-8 মিনিট মতন ভেজে নেব। এই দেখো একটু মজে গেছে, কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়নি। আমি আরেকটু লাল লাল করে ভেজে নেব। এই দেখো আর একটু 5-6 মিনিট মতন এরকমভাবেই ভাজতে থাকবো। তো দেখো ফিরে এসেছি, আমার ভাজা প্রায় কমপ্লিট। এই দেখো এবারে আমি এতে দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা নিম পাতাগুলো। দেখো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করেই আমাদের রেডি হয়ে যাবে নিম বেগুন ভাজা, যেটা গরমকালে খুবই দরকার। তিতো খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। যারা খাও না, পছন্দ করো না, তারা অবশ্যই খেও, শরীরের পক্ষে খুব দরকার। এই গরমকালে ঘা, প্যাঁচড়া, ফোড়া এসবের জন্য খুবই দরকার। তো দেখতেই পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে নিম বেগুন ভাজা। দুপুরবেলা গরম ভাতের প্রথম পাতের
এই পদটি থাকলে যেন স্বর্গ নেমে এলো আর অমৃত। তো অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর ভালো না লাগলেও খাওয়াটা খুবই দরকার। তো আজকের মতন টাটা, আবার চলে আসবো একটি নতুন রেসিপির সাথে।